জিন্দা বাবার আগুন চিল্লা। হাত পা বাঁধা অবস্থায় পুকুরে ভাসতে ভাসতে জিন্দা বাবা নামে পরিচয় লাভ করেন জিতু মিয়া। ৩ দিন কবরে থাকার পর ২৯ মার্চ ২০১৬ মঙ্গলবার দুপুরে তাকে সবার সামনে উঠানো হয়। এরপর তিনি কবরে চিল্লা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। কবর থেকে বের হয়ে জিতু মিয়া বলেন, আগামী বছর আমি আগুনে চিল্লা দেব। জিতু মিয়ার ইচ্ছে অনুযায়ী গত ২৭ মার্চ হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নয়া পাথারিয়া গ্রামে ৩ দিনের চিল্লায় যাওয়ার দিন ঠিক করা হয়। সিদ্ধান্ত মোতাবেক গ্রামের মেহেদি মিয়ার পুকুর পাড়ে একটি ঘর তৈরি করা হয়। ওই ঘরে মাটি কেটে কবর খোঁড়া হয়। সামনে থেকেই সব তদারকি করেন জিতু মিয়া। কবরের উপর সমান করে বাঁশও দেওয়া হয়। বাঁশের উপর পাটি বিছানো হয়। এক পর্যায়ে সবাই মিলে জিতু মিয়াকে কবরে ঢুকিয়ে দিয়ে পাটির উপর মাটি দিয়ে ঢেকে দেয়। সঙ্গে দেওয়া হয়েছিল মাত্র ৩০০ গ্রাম আঙ্গুর আর একটি বিস্কিটের বয়াম। তার নির্দেশ মোতাবেক মঙ্গলবার তাকে কবর থেকে বের করা হয়। এদিকে কবর থেকে তোলার খবরে নয়া পাথারিয়া গ্রামে ভিড় জমে যায়। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষ ছুটে আসে জিতু মিয়ার কাণ্ডকীর্তি দেখতে। কবরে প্রবেশের আগে বিভিন্ন আধ্যাত্মিক কথাও শুনিয়েছেন, আর এ কারণে বিপুল মানুষ তার ভক্তও হয়েছে। আর রোববারই ভক্তরা তার জন্য টাকা পয়সা খাবার নিয়ে ছুটে এসেছে এই গ্রামে। জিতু মিয়া বলেন, সাধনায় মাটিতে থাকা যায়, পানিতে ভাসা যায়, আগুনেও থাকা যায়। সামনে যদি বেঁচে থাকি আগুনের চিল্লায় যাব। বিষয়টি ভালোভাবে জানতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জিতু মিয়া আরও বলেন, আগামী বছর আমি আগুনের মধ্যে থাকব। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।